জয় যিশু। প্রথম পাঠ, শিষ্য চরিত হতে আজকের বাণী পাঠ। 5 অধ্যায় 27 থেকে 33 পদ, 40 থেকে 41 পদ। যিশুর নামের জন্যে লাঞ্ছনা ভোগের যোগ্য বিবেচিত হয়েছেন বলে প্রেরিত দূতেরা আনন্দ করেন। প্রেরিত দূতদের নিয়ে এসে মহাসভার সামনে দাঁড় করানো হলো। তখন মহাযাজক তাদের জেরা করতে শুরু করলেন। তিনি বললেন, আমরা তো ওই লোকটার নামে কোনো উপদেশ দিতে স্পষ্টই তোমাদের বারণ করেছিলাম। আর দেখো, তোমরা কিনা সারা জেরুসালেমে তোমাদের উপদেশ তবুও ছড়িয়ে দিয়েছ। এমনকি ওই লোকটার মৃত্যুর দায়িত্ব তোমরা এখন আমাদেরই ওপর চাপাতে চাইছ। উত্তরে পিতর ও প্রেরিত দূতেরা বললেন, মানুষের চেয়ে ঈশ্বরকেই তো মানা উচিত। ক্রুশে ঝুলিয়ে আপনারা যাকে হত্যা করেছিলেন, সেই যিশুকে তো আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর পুনরুত্থিতই করেছেন। ইসরায়েল জাতির মানুষকে মন পরিবর্তন ও পাপ মুক্তির সুযোগ দেবার জন্যে ঈশ্বর আপন শক্তিতে তাকেই মহানায়ক ও পরিত্রাতা রূপে মহিমান্বিত করেছেন। আমরা নিজেরাই এই সব কিছুর সাক্ষী, আর সাক্ষী আছেন সেই পবিত্র আত্মা, যিনি তার অনুগত সকলের কাছে ঈশ্বরের মহাদান। এই কথা শুনে মহাসভার সদস্যরা রেগেই আগুন। প্রেরিতদের বেত মারিয়ে তারা যিশুর নামে কোনো কিছু বলতে তাদের বারণ করে দিলেন। তারপরে তারা তাদের ছেড়ে দিলেন। তখন যিশুর নামের জন্যে লাঞ্ছনা ভোগের যোগ্য বিবেচিত হয়েছেন বলে প্রেরিত দূতেরা আনন্দ করতে করতে মহাসভা ছেড়ে বেরিয়ে এলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত। 30 অধ্যায় 1 পদ, 3 থেকে 5 পদ, 11 থেকে 12 পদ। ধো, ওগো প্রভু, মুক্তিদাতা আমার, ধন্য তুমি ধন্য। তোমার গৌরব গান গাই আমি, ওগো ভগবান। সর্বনাশের গভীর থেকে তুমি তুলে এনেছ আমায়। আমার দুঃখ নিয়ে আমার শত্রুদের উল্লসিত হতে দাওনি তুমি। সেদিন উদ্ধার করে আনলে আমায় অধোলোক থেকে, ওগো ভগবান। রসাতল যাত্রীদের মধ্য থেকে বাঁচালে তখন। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে শোনাও সামগান। তার পুণ্য নামটির গুণগান করো। তার ক্রোধ সে তো ক্ষণস্থায়ী, কিন্তু তার কৃপা স্থায়ী থাকে সারাটা জীবন। সন্ধ্যায় অশ্রুজল, শুধু অশ্রুজল, আনন্দের কররোল উষার উদয়ে। আমার বিলাপ আহা পরিণত করেছ তুমি নিত্যের পুলকে। শোকের বসন খুলে নিয়ে আমায় পরালে তুমি আনন্দ মেঘলা। তাই আমার অন্তর অবিরত গেয়ে চলবে তোমার প্রশস্তি গান। চিরদিন গাইব আমি তোমার গুণগান, ওগো ভগবান ঈশ্বর আমার। দ্বিতীয় পাঠ, প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের দ্বিতীয় বাণী। 5 অধ্যায় 11 থেকে 14 পদ। যার আত্মবলিদানে মানুষ পরিত্রাণ পেয়েছে, সেই অনন্য মেষ শাবকের স্বর্গীয় মহিমা। একদিন আমি যোহন এক দিব্য দর্শন পেয়েছিলাম। এমন সময় আমি শুনতে পেলাম,
সিংহাসনটির এবং প্রাণীদের ও প্রবীণদের চারপাশে দাঁড়িয়ে থাকা বহু স্বর্গদূতদের মিলিত কণ্ঠস্বর। সংখ্যায় তারা ছিলেন লক্ষ লক্ষ, কোটি কোটি। তারা উদাত্ত কণ্ঠে বলছিলেন, যাকে বলিরূপে বধ করা হয়েছে, মেষ শাবক যিনি, সত্যি তো সমস্ত শক্তি ও সম্পদ, প্রজ্ঞা ও পরাক্রম, সম্মান, মহিমা ও শ্রুতি পাবারই যোগ্য তিনি। তারপর আমি শুনতে পেলাম, কি স্বর্গে, কি পৃথিবীর বুকে, কি পৃথিবীর নিচে, কি সমুদ্রের গভীরে, জগৎ সৃষ্টির সব কিছুই, যেখানে যা কিছু আছে, সব কিছুই সমস্বরে বলে উঠল, সিংহাসনে যিনি বসে আছেন তার উদ্দেশ্যে এবং মেষ শাবক যিনি, তারও উদ্দেশ্যে চিরদিন চিরকাল ধ্বনিত হোক স্তুতিগান, সম্মান, মহিমা ও ক্ষমতার গান। চারটি প্রাণী তখন বলে উঠল, আহা তাই হোক, এবং প্রবীণেরা ভূমিষ্ঠ হয়ে প্রণাম জানালেন। প্রভুর বাণী, ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। বিশ্বের স্রষ্টা যিনি, মানুষের মুক্তিদাতা যিনি, শোনো, সকলেই শোনো, বেঁচে উঠেছেন তিনি। জয় মৃত্যুঞ্জয়, জয় তোমারই জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার, 21 অধ্যায়, 1 থেকে 19 পদ। গালিলিয়া সাগরের তীরে কয়েকজন শিষ্যের কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। পুনরুত্থানের পরে যিশু শিষ্যদের কাছে আবার দেখা দিয়েছিলেন, এবার টাইবেরিয়াস সাগরের তীরে। তিনি এবার দেখা দিয়েছিলেন এইভাবেই: সিমন পিতর, যমজ নামে পরিচিত টমাস, গালিলিয়ার কানানগরের নাথানায়েল, জেবেদের 2 ছেলে এবং যিশুর আরও 2 জন শিষ্য তখন সকলেই একসঙ্গে ছিলেন। সিমন পিতর তাদের বললেন, আমি মাছ ধরতে যাচ্ছি। অন্যেরা বললেন, চলো আমরাও তোমার সঙ্গে যাব। তারা তখন বেরিয়ে নৌকোয় গিয়ে উঠলেন, কিন্তু সেই রাতে তারা কিছুই ধরতে পারলেন না। তখন সবে ভোর হয়েছে, এমন সময় দেখা গেল সাগর তীরে দাঁড়িয়ে আছেন স্বয়ং যিশু। যিশু তাদের বললেন, ছেলেরা, তোমরা কি মাছ ধরেছ কিছু? তারা উত্তর দিলেন, না। তিনি বললেন, নৌকোর ডান দিকে একবার জালটা ফেলো তো, তাহলে তোমরা কিছু পাবেই। তাই তারা জাল ফেললেন। এত মাছ উঠল যে জালটা আর তোলাই গেল না। তখন যিশু যে শিষ্যকে বিশেষ স্নেহের চোখে দেখতেন, সেই শিষ্য পিতরকে বলল, উনি প্রভু। সিমন পিতর যখন শুনলেন যে উনি প্রভু, তখনই তিনি তার ওপরের পোশাকটা গায়ে জড়িয়ে নিলেন, কারণ তিনি তখন খালি গায়ে ছিলেন। তারপর তিনি জলে ঝাঁপিয়ে পড়লেন। অন্যান্য শিষ্যেরা মাছ ভর্তি জালটি টানতে টানতে নৌকো করেই ফিরে এলেন। তারা তখন ডাঙা থেকে বেশি দূরে নয়, কম বেশি 200 হাত দূরে ছিলেন। ডাঙায় পা দিয়ে তারা দেখতে পেলেন সেখানে কাঠ কয়লার আঁচ জ্বলছে, তার ওপর চাপানো রয়েছে কিছু মাছ, পাশেই রয়েছে কিছু রুটি। যিশু তাদের বললেন, যে মাছ তোমরা এইমাত্র ধরেছ তার কয়েকটা নিয়ে এসো। সিমন পিতর তখন নৌকোয় উঠে জালটি ডাঙায় টেনে তুললেন।
বড় বড় মাছে ভর্তি সেই জালটিতে সব শুদ্ধ 153টা মাছ ছিল। অথচ অতগুলো মাছ থাকা সত্ত্বেও জালটি একটিও ছিঁড়ে যায়নি। যিশু তখন তাদের বললেন, এসো, তোমরা এবার সকালের খাওয়াটা সেরে নাও। শিষ্যদের কেউই তাকে জিজ্ঞেস করতে সাহস করলেন না যে আপনি কে। তাদের আর জানতে বাকি ছিল না যে তিনি প্রভু। যিশু তখন এগিয়ে এলেন এবং নিজেই সেই রুটি নিয়ে সকলে হাতে দিলেন। তারপর সেইভাবে মাছও দিলেন তিনি। মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু এই তৃতীয়বার শিষ্যদের কাছে দেখা দিয়েছিলেন। সেদিন তাদের ওই সকালের খাওয়াটা শেষ হওয়ার পর যিশু সিমন পিতরকে জিজ্ঞেস করলেন, যোহনের ছেলে সিমন, তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো? পিতর উত্তর দিলেন, হ্যাঁ প্রভু, আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি। যিশু তাকে বললেন, তাহলে তুমি আমার মেষদের দেখাশোনা করো। আমি তোমাকে সত্যি সত্যি বলছি, তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনী বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে। কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে। তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই নেই। পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন, যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন। তারপর তিনি পিতরকে বললেন, এখন তুমি শুধু আমার অনুসরণ করো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।